এই শিম গাছটি দেখতে পাচ্ছেন, শিম গাছটি একদম বিনা পরিচর্যায় হয়েছে বললেই চলে। গাছটি আপনা থেকে একটা পেয়ারার গাছ আছে, পেয়ারার গাছ ধরে উপরে উঠে গেছে। উপরে উঠে যাওয়ার পর দেখছেন কী হারে ফল হয়েছে। এগুলো আগে হয়েছে, তাই এগুলো পাড়ার উপযুক্ত হয়ে গেছে, এগুলোকে পেড়ে নেব। তারপর ওইদিকে দেখা যাচ্ছে যে প্রচুর ফুল হয়ে আছে। আর এই যে দেখছেন পেয়ারা গাছটা যেহেতু পুরনো হয়ে গেছে, অত ফল দেয় না, তাই শিমের গাছটা আর কেটে ফেলিনি। শিমটা হয়ে যাচ্ছে। এই যে কোনো লতানো গাছ যদি ওরা যে কোনো উপরে উঠতে পারে, যে কোনো ডালপালা ধরে বা গাছে, সেই গাছে বেশি ফলন হয়। পুরো গাছটায় দেখছেন যে শিম গাছে ঘিরে নিয়েছে। এক একটা কাঁদি দেখছেন যে পুরো 1 হাত চওড়া। এই গাছটা পুরো নর্মালভাবে পরিচর্যা, এখানে কোনো সার বা বিষ কিছুই দেওয়া নেই। গাছের গোড়াটা দেখাবো কীভাবে হয়েছে নর্মালভাবেই। এই যে সেই পেয়ারা গাছটা, পেয়ারা গাছের গোড়া দিয়ে উঠেছে। তো এখন এসছি এই শিমগুলোকে পেড়ে নেওয়ার জন্য। আমার বাড়িতে 2 রকম শিম আছে, একগুলো লম্বা পাতলা, সেটাতে দিয়ে দিতে হয়। আর এই যে কালো আঁশের যে চওড়া শিমগুলো, এগুলো সব আগেই ফুল আসে গাছে, তাই 2 রকমই গাছ রাখা হয়। মানে এই গাছটাতে আগেই শিম চলে আসে, সব প্রথমে এই গাছটাই শিম হয়। তাই 2 রকম লাগাবেন, তাহলে দেখবেন আগে পিছে হয়ে পুরো সিজনটায় আপনারা শিম খেতে পাবেন। দেখছেন শিম পুরোটাই। এই গাছের সুবিধা যে এই গাছে কোনো কিছু যত্ন না করলে হয়, যত্ন করলে একটু ফলনটা বেশি হয়। তাছাড়া যদি কোনো যত্ন না করেন, তাও দেখবেন যে এতে ফল পাবেন। কারণ আমরা বাড়িতে সেরকম কিছুই যত্ন করি না বললেই চলে। সার বীজ তো দেওয়াই হয় না। গাছ লাগানোর সময় হয়তো কিছু কিছু গোবর সার দেওয়া হয়, তা আমাদের কোনো স্প্রে করা হয় না, যেহেতু বাড়িতে খাওয়ার জন্য করা হয়। কিন্তু এই গাছটাতে সেই গোবর সারটাও দেওয়া হয়নি, যেহেতু আপনা থেকে গাছটা হয়েছিল। কিন্তু যেহেতু মাটিতে আসে, মাটিতে এক্সট্রা অনেক খাবার পেয়ে যায়, জল অনেক দূর পর্যন্ত যায়। তো টবে থাকলে আবার হয়তো দিতে হতো, যেহেতু মাটিতে তাই দিতে হয় না। এখান থেকে আমার দেখানোর সুবিধা হচ্ছে এই কারণে যে এই যে দেখছেন একটা রান্নাঘরের চালা আছে, চালা থেকে গাছটা দেখাচ্ছি, নাহলে তো এত কাছ থেকে দেখানো যেত না। অনেকে ভাববেন যে কীভাবে এত উঁচুতে দেখাচ্ছি। চালা থেকে দেখাচ্ছি, দেখছেন কী পরিমাণে ফুল আছে আর ফল ধরেছে। আপনারা এই গাছ যে কোনো মাচায় উঠে খুব সহজে চাষ করতে পারেন, বা যে কোনো ডালপালা দিয়ে এই গাছটা আটকে দিবেন, দেখবেন যে এইভাবেই ফল হবে। আমার পেয়ারা গাছটাতে উঠেছে, তাই এখানে হয়েছে। যে কোনো ডালপালাতে লটকে এইভাবে হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।